হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্ট্রবেরি মিল্কশেকের রেসিপি, একদম ক্যাফে স্টাইলে স্ট্রবেরি মিল্কশেক। চলো দেখে নেওয়া যাক কী করে বানাবো। দেখো, এর জন্য আমার দরকার, এখানে আমি 1 প্যাকেট ওয়েফার্স বিস্কুট নিয়েছি, স্ট্রবেরি ওয়েফার্স নিয়েছি, 10 টাকার একটা প্যাকেট। জাস্ট আমি নিয়ে এখানে আমি এগুলোকে সব ভেঙে দিয়ে দিচ্ছি মিক্সিতে। আমি একটা কি দুটো এটা সেভ করে রাখছি পরে ডেকোরেশনের জন্য। একদম মিক্সিতে এটা দিয়ে এটা পাউডার করে নিতে হবে আমাদের। আমি সবগুলোকে একটু হালকা করে ভেঙে দিচ্ছি। আর দেখো, আমি এখানে পাউডার করে নিলাম। এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দুধ। আমি এখানে বয়েল করা দুধ নিয়েছি, ওটাকে ঠান্ডা চিল করে রেখেছিলাম ফ্রিজে, ওটাকে অ্যাড করলাম 1/2 গ্লাস। আর এখানে আমি নিয়েছি 1 কাপ জেলি। এখানে আমি স্ট্রবেরি জেলি নিয়েছি, যেটা ইউজুয়ালি পাওয়া যায়, 10 টাকার একটা জেলি নিয়েছি। এটা সবখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, না হলে তোমরা জেলি বানিয়েও নিতে পারো, বানিয়ে অ্যাড করতে পারো। এখানে 1 কাপ জেলি আমি অ্যাড করে দিলাম। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে আইসক্রিম। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, এটা আমি 2 স্কুপ অ্যাড করছি। 2 স্কুপ স্ট্রবেরি আইসক্রিম এখানে অ্যাড করছি। এই মিল্কশেকটা খুবই ইজিলি হয়ে যায় আর খুবই টেস্টি। আর এখানে আমি অ্যাড করছি স্ট্রবেরি সিরাপ। এখানে আমি প্রায় 2 চামচ মতো স্ট্রবেরি সিরাপ অ্যাড করছি, আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা গ্লাসে আমি স্ট্রবেরি সিরাপটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি এটা অ্যাড করে দিলাম। দেখো, মিল্কশেকটা একদম ইজিলি হয়ে যায়। আর বাচ্চারা যখন বায়না করে না কিনে দিয়ে নিজেরাই তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। আর 1 স্কুপ আইসক্রিম অ্যাড করছি। এরপর ডেকোরেশনের জন্য একটুখানি আবার স্ট্রবেরি সিরাপ দিয়ে আমি ওয়েফার্স দিয়ে সার্ভ করবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। দেখো, আমি এখানে এটা একটা গ্লাসে সার্ভ করছি, একটা বটলেও সার্ভ করছি, করে দেখাচ্ছি তোমাদের একদম দোকানের মতন কীভাবে এটা সার্ভ করছি। এরকম বটলটা আমাদের ঘরে থাকে, আমি এটা সার্ভ করে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।